আজকে অনেক দিন পর কিন্তু আমি বাড়িতে আইছি। আর সত্যি বলতে বাড়িতে আইলে এতটা একটা শান্তি লাগে, মানে কোয়ার মতো নাই। তো অনেক দিন পর বাড়িতে আইছি, তাই 2টা দিন বাড়িতে থাকুম। তো দেখো আমি বাড়িতে আয়া সারাটা দিন কি করি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করুম। আচ্ছা, মেয়েরা বাপের বাড়িতে আইলেই এত আলিশা কেল্লিকা হয়েছে এইটাই বুঝি না। ঠিক আছে, বাড়িতে যখন শ্বশুর বাড়িতে থাকি মানে এনার্জিটা পুরো ফুল, মানে এরকমভাবে কাজ করি কতক্ষণে আমার কাজটা শেষ করে আমি বয়ে থাকুন। আর বাড়িতে আইলে মানে খালি ঘুম আর খাওয়া, ঘুম আর খাওয়া, এসব আর ঘোরা, মানে এক্সট্রা কোনো কিছু করতে ইচ্ছাই করে না। আর মাই সব কিছু কইরা লায়। তো দেখো আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠছি 7টার সময়। তো ঘুম থেকে উঠাই দেখি মা চা করে লাইছে। তারপর দেখো চাটা খাইয়া লাইলাম। তো আমি এমনিতে খালি মুড়ি খাইতে পারি না দেখা চার সাথে খালি মুড়িটা মাইখা খাইছি। তো এটা হচ্ছে আমার বোনজি। তো আমরা এখানে 3 বোন আর বোনজি মিলে একটু ঘুরতাম গেছিলাম। তো ঘুরে আসার সময় এটা হচ্ছে আরেকটা আমার ছোট্ট ভাইজি, যেটাকে একটু কুলে নিচ্ছিলাম। তারপর দেখো ওকে আমার বাড়িতে নিয়ে আইসি, আয়েসারা একটু ওর সাথে খেলা করতেছি। তারপরে ভাই আইসে যে ফুচকা বানিয়ে দিতাম ওরে। তো ফুচকা বাজার থেকে আনছে। তো আমি কইতেছি ফুচকাটা পরে বানাবো, আমি আগে স্নানটা করে লাই। তো স্নান কইরা সেরা তারপরে স্নান করে সারছে পরে ভাই কইতাছে যে ওর সাথে নাকি শিব মন্দিরে যাইতাম। তারপরে নাইটিটা চেঞ্জ করে আরেকটা নাইটি পরে তো শিব মন্দিরে আইসি। তো শিব মন্দিরে নাকি ও পূজা দিব। তো ওর সামনে বলে কয়েকদিন প্রায় 3-4 দিন ধরে বলে সাপ পড়তেছে, কারণ ওরা আগে মনসা পূজা করতো, তো এখন আর করে না, তো তার লিগা মনে হয়। তো এখানে দুধ কলা দিতে আইছে, তো আমিও আইলাম। তো আয়েসেরা অনেক দিন পর বাড়ির থেকে বাইরে হলে না একটু আলাদাই একটা শান্তি লাগে। আর শ্বশুর বাড়িতে তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকি যে একদম ভালো লাগে না। তো এখন দেখো ভাই কিন্তু পূজা দিয়ে লাইছে। তো পূজা দিয়ে আজকে প্রচণ্ড এত রোদ উঠেছে আর কি বলবো। তো দেখো বাড়িতে আই কিন্তু আমি ভাত খাইলাম, কারণ আমি রাত্রেও ভাত খাইছিলাম না। তো এই 1টার সময় ভাত খাইতে বসছিলাম। তো এখানে দেখো মা রান্না করছে করলা ভাজি, বেগুন ভাজি, তারপর এখানে শুটকির তরকারি, পাবদা মাছের তরকারি, তারপরে শূকরের মাংস, যেটা আমার পছন্দের। তো সবকটে আর অনেক দিন পর সত্যি বলতে তৃপ্তি কইরা ভাত খাইছি। নিজের হাতে রান্না খাইতে খাইতে আছে না একদম মুখটা ওরও চুয়ে গেছে গা। তো মা যে যাই রান্না করছে সবকটাই যেমন আমার কাছে একদম অমৃতের মতো লাগছে, কারণ অনেক দিন পর মায়ের হাতে খাইছি আর অনেকটা তৃপ্তি করে খাইছি। তো খায় একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠা দেখি এখানে ওই জেঠি প্রসাদ দিয়ে গেছে। এখানে এটা কি প্রসাদ তাও জিজ্ঞাসা না, তো কি ঠাকুরের প্রসাদ তো জানি না, এটা জিজ্ঞাসা করছি না। আমি খাও না। শোনো না, এইসব করতে করতে সত্যি কথা ফুচকার কথা ভুলিয়ে গেছিলাম গা। তারপরে ভাই বিকালে কলেজ থেকে আইসে, আয়েসেরা কইতেছে ফুচকা বানাইছিনি। তো তাড়াতাড়ি করে গেছি ফুচকা বানাইতে। তো আমার কিন্তু ক্যামেরাম্যান হয়েছে আমার বোনজি, যে ছোটো মায়েটারে দেখতেছো এটাই। তো এই দেখো ফুচকা কিন্তু এখানে 1 বালতি হয়েছে। এখানে কিন্তু 30 টাকার ফুচকা, 1 বালতি ফুচকা মানে 100টা ফুচকা দিছে। আর এমনিতে 10 টাকার 4টা খাওয়া যায় দোকান থেকে খাইলে। তো এখানে 30 টাকার ফুচকা আনছে, আইনে সবাই মিল্লা তার উপরে কিন্তু আজকে এতটা রোদ খাইলাম, যার কারণে তেঁতুলের জলটা মানে চুক্কাটা খুবই ভালো লাগছে খাইতে। আর রোদের মধ্যে কিন্তু চুক্কা খাইতে ভালো লাগে। তো দেখো এখানে কিন্তু আমি আর বোন আর বোনজি মিলা ফুচকা খাইতেছি। আর দেখুন ফুচকা খাচ্ছি, ফুচকা আমার মানির হাতে। দেখছো তো ছোট বাচ্চাটা কেমনে কথা কয়। গাইস দেখো ফুচকা খাচ্ছি। তো যাই হোক, তো চলো আজকের জন্য টাটা।